আল্লাহ বলেন, বান্দা তুমি যখন যৌবনকালে তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, যৌবনকালে যখন আমি আল্লাহর ইবাদত করবা, বন্দেগী করবা, ইবাদত বন্দেগী পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবা, শুনে রাখো একদিন তুমি বৃদ্ধ হইবা। বৃদ্ধ হওয়ার পর যেভাবে যৌবনকালে ইবাদত করছিলা, সব সময় মসজিদে যাইতা, গিয়া জামাতের সাথে নামাজটা পড়তা, বান্দারে সব সময় যৌবনকালে তাহাজ্জুদের নামাজ পড়তা, আওয়াবিনের নামাজ পড়তা, ইশরাকের নামাজ পড়তা, কিন্তু বৃদ্ধ হওয়ার পর তোমার আর এমন শক্তিও নাই, সামর্থ্যও নাই, নিজের জান চলনি যায় বৃদ্ধ অবস্থায়। ও বান্দা শুনে নাও, আমি আল্লাহর কাছে তোমার বিশ্বস্ততা অর্জন হয়ে গেছে। তোমার যৌবনকালে যেই সময় শক্তি তোমার ছিল, ওই সময়টা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছো। এখন তোমার শক্তি নাই, সামর্থ্য নাই, তারপরও যৌবনকালের যেই সমস্ত ইবাদত তুমি করেছো, ওই ইবাদতের পেনশন হিসাবে বৃদ্ধকালে আদায় না করতে পারলো, আমি আল্লাহ সেই সওয়াবটা তোমার আমল নামায় দান করব। যেমন কোনো মানুষ 35 বছর অথবা 32 বছর যখন সরকারি চাকরি করে, লাগাতার চাকরি করার পর যখন তার বয়স হয়ে যায়, রিটায়ার্ড হয়ে যায় চাকরি থেকে, সরকার কি দেয় তারে? তখন কিন্তু আর চাকরি বাদ, অফিসেও যায় না, সরকারি কোনো কাজকর্মও করে না। চাকরি থেকে যখন রিটায়ার্ড হয়ে গেল, তারা সরকার ডিউটি না হলো দেয়নি কিছু, কিতা দেয়? পেনশন দেয়, ভাতা দেয়। কারণটা কিতা? সরকারের ধারণা আমার যে কর্মচারীটা দায়িত্বরত, যতদিন পর্যন্ত তার দক্ষতা ছিল, তার ক্ষমতা ছিল, তার বয়স ছিল, ততদিন পর্যন্ত সে আমার ডিউটি করছে। এই ডিউটি হইরা আমি সরকারে বিশ্বস্ততা হইয়া গেছি। এই বিশ্বস্ততা হওয়ার কারণে এখন ডিউটি, আমার অফিসে ডিউটি না হলেও আমি তার বেতন, পেনশনের ভাতা আমি দিতে থাকবো, তার মরার আগ পর্যন্ত দিয়া তাকে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যৌবনকালে যখন তোমার শক্তি আসিল, সামর্থ্য আসিল, তুমি যখন আমার ডিউটি তুমি সব সময় করছো, এখন বৃদ্ধ অবস্থায় সব ডিউটি তুমি করতে পারো না। তাহাজ্জুদের নামাজ পড়া সম্ভব না, কারণ যখন বৃদ্ধ হয়ে যায় চলনি বড় দায় পড়ে, ওযু একলা একলা করন, আরেকজনে পানি দেয়তে ওযু করে, আরেকজনে যদি উঠতে বয়াতে বয়, এখন নিজে চলন বড় কষ্ট হয়ে যায়। ও বান্দা, কিন্তু যৌবনকালে তুমি ওইগুলা আদায় করেছিলাম, এখন বৃদ্ধ অবস্থায় ওইগুলা আদায় করতে পারো না। তুমি টেনশন করিও না, তোমার পেনশনের মতন, পেনশনের ভাতার মতন আমি আল্লাহ তুমি আদায় না করলো সেই সওয়াব তোমার আমল নামার মধ্যে দান করে দিব। বিষয়টা বুঝছো না? বাইরে বাবার, আমি এই জন্য বলছিলাম, বিশ্বস্ততা এমন এক জিনিস, বিশ্বাসে উঠন লাগবো। কোনো ব্যবসায়ী, কোনো মালিকের বিশ্বাসে যখন উঠতে জায়গা, তখন দুনিয়ায় তারা দেয়া দেয়। বিদেশে অনেক যে বাংলাদেশি বাইরা আছে, মালিকের কাজ করে, অনেকে গফ করে যে আমার মালিকের কাছে এমন বিশ্বস্ততা অর্জন করছি, মালিকের দোকানের চাবি টাবি যা আছে, তার ঘরের দায়িত্ব, দোকানের দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে দিয়ে গেছে। কারণটা কিটা? তার ছেলেও না, তার আত্মীয় না, কিন্তু এতটুকু বিশ্বস্ততার কারণ কি? সে মালিকের যে অনুসরণ, তার মালিকের যে কথাবার্তা, চলাফেরা, তার মালিকরে সে খুশি করে লেছে। এই মালিকরে খুশি করার কারণে সম্পূর্ণ সম্পদের দারমাদারের দায়িত্ব তার হাতে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা
যখন আমি মাওলাকে খুশি করিয়া লইবা, তোমার হাত পা কথাবার্তা যা কিছু আছে সম্পূর্ণ যেন আমি মাওলার হইয়া যায়। সুবহানাল্লাহ। তোমার হাত থাকে না, তোমার জবান থাকে না, তোমার পাও থাকে না, আমি আল্লাহর কুদরতি আমি আল্লাহর কুদরতি জবান তোমার জবান হইয়া যায়। অতএব তোমার জবান থেকে যা কিছু বাইরেইব সঙ্গে সঙ্গে তা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন বিশ্বস্ততা অর্জন করতে হবে, চাহে আল্লাহ পাকের ব্যাপারেই হোক, চাহে বান্দার সামাজিকভাবে হোক। এই বিশ্বস্ততাটা খুব মূল্যবান একটা সম্পদ। একেবারে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক, সামাজিক, ইউনিয়ন, রাষ্ট্রীয় প্রত্যেকটা বিষয়ে বিশ্বস্ততা অর্জন করা, এই গুণটা অর্জন করা অপরিহার্য। যার মধ্যে বিশ্বস্ততা নাই তার মধ্যে কোনো কিছুই নাই। স্বামী স্ত্রীর মধ্যে যদি একে অন্যের মধ্যে বিশ্বাস না থাকে, বিশ্বস্ততা আস্থা অর্জন না করতে পারে, এই ঘরের মধ্যে কোনো দিন আপনি শান্তি পাইতেন না। অতএব প্রত্যেকটা সেক্টরে বিশ্বস্ততা অর্জন অপরিহার্য। এখন আসুন আপনি আমার নবীজি কেমন বিশ্বস্ততা অর্জন করছেন দেখেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওনার আগমনের পর থেকে নিয়া মক্কাতুল মুকাররমায় মা আমিনার ঘরের মধ্যে আসার পর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন একটা বিশ্বস্ততা দান করছে, যেমন আল্লাহর কাছে বিশ্বস্ততা তেমন আল্লাহর নবী বান্দা আরবের মানুষ যারা ছিল তাদের কাছেও এমন বিশ্বস্ততা অর্জন করেছে। তারা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, মুহাম্মদ কোনো দিন মিথ্যা কথা বলতে পারে না, এমন বিশ্বাস অর্জন করছে দেখেন। অথচ এরা শত্রু, কাফের, বেঈমান, নবীজির বিরুদ্ধে, তারপরে এমন বিশ্বাস অর্জন হয়েছে এরা যে না, মুহাম্মদ কোনোদিন মিছা কথা হইতো না, আমরা বালা হইরে চিনি, শুরু থেকে তারে চিনি, এমন কথা হয়েছে কিনা। শুধুই তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করিয়া মদিনায় চলে যাবেন রাত্রবেলায়, আবু জেহেলের গোষ্ঠীরা, বেঈমান কাফেরেরা নবীজির হুজরা মুবারকে যে রুমের মধ্যে নবীজি থাকতেন ওই রুমের চতুর্দিকে তারা ঘেরাও দিয়ে রাখছে। নবীজি ঘর থেকে বের হইবেন আর নবীজিকে শহীদ করে দেবে। এবার নবীজি হযরত আলীকে ডাকলেন, আলী তুমি যেখানেই থাকো আমার হুজরা মুবারকের মধ্যে আজকে আসবা, দরকার আছে। আলী চলে আসলেন। আলী আসার পর বলতেছেন, আলী রে, আজকে তো আমি হিজরত করে মদিনায় চলে যাব। হ্যাঁ আলী, এই যে দেখো আমার কাছে অনেক কাফের বেঈমানদের অনেক সম্পদ, অনেক টাকা, অনেক স্বর্ণ রূপা আমার কাছে আমানত। খাট টেকা আমানত, খাট টেকা। নবীজির বন্ধু না শত্রু? শত্রু। নবীজির শত্রু, এরপরেও নবীর কাছে স্বর্ণ অলংকার কোটি কোটি টাকা আমানত রাখে। নবী গো, আপনার রাতে দিলাম আমানত। মানতে কি শত্রু রাতে দেয় আমানত? কেমন বিশ্বাস, কেমন বিশ্বস্ততা অর্জন করছেন আপনি আমার নবী। অথচ শত্রু তারপরে বিশ্বাস করে যে মুহাম্মদ এমন, আমরার টেকা কোনো সময় মারত না। ভাইরা বাবারা আমার, হযরত আলীকে বললেন, আলী রে, যার যার সম্পদ, যার স্বর্ণ, যার রূপ আছে ওইগুলা তাদের হাতে হাতে তুমি বুঝাইয়া দিবা। আমি যদি ওইগুলা রাখিয়াই তোমাকে তোমার হাতে না সমঝিয়াই আমি মদিনায় হিজরত করি, তো মক্কার মানুষেরা হইব মুহাম্মদের চরিত্র তো মনে হয় রকম হই রে, তার কাছে কোটি কোটি টাকা দিছি আমানত, ই টাকা লইয়া মনে গেছি গা।
এই জন্য এটা থেকে শিক্ষা, সামাজিকভাবে আপনি আমার কাছে যারা আমানত আছে, অনেক মানুষের টাকা, মূল্যবান কিছু জিনিস, কাগজপত্র, দলিলা দিল্লি কিছু মানুষের হাতে বিশ্বাস করিয়া দে, তোমার টাঙ্গের মধ্যে অথবা তোমার সুকিসের মধ্যে যদি থাকে তা আমারটা আমানত থাকবে, এইভাবে দেয় কিনা? দেয়। এখন যদি তার উচিত হইল যখন অসুস্থ হইয়া যায় অথবা দূরবর্তী অথবা বিদেশ যায়, বেশি দিনের জন্য চলে যায়, তার উচিত হইল যে যে এগুলার মালিক আছে তারা ডাকিয়া এগুলা তার হাতে সমঝাইয়া দেওয়া। কোন ঘটনা থেকে আমরা শিখলাম? নবীজির হিজরতের ঘটনা থেকে আমরা শিখলাম। ভাইয়েরা বাবারা আমার, এই জন্য আসুন বিশ্বস্ততা অর্জন করতে হবে। আপনি আমার নবী এমন বিশ্বস্ততা অর্জন করলেন মানুষের কাছে, আল্লাহর কাছে তো আছে, মানুষের কাছে এমন বিশ্বস্ততা অর্জন করছেন। আরবের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে, ঝগড়া ফাসাদ। বাইতুল্লাহ শরীফ একটা পাথর আছে, যে পাথরটার নাম হইল হজরে আসওয়াদ। কিতা নাম? হজরে আসওয়াদ। যে পাথরটার মধ্যে সুমা যদি কেউ দিতে পারে সরজমিনে গিয়া, কারেন্টে ধরে না মানুষের, কারেন্টে ধরলে সারে রক্ত শুষের পরে সারে। এই হজরে আসওয়াদ এমন একটা পাথর, যদি কেউ সরজমিনে সুমা দিতে পারে খালিস নিয়তে, কারেন্টের মতন তার গুণাগুলারে চুষা লইয়া জায়গা, একবারে পুত পবিত্র মাসুম কইরা মানুষটার জায়গাতে। সুবহান। আর একটু জিরো হন। এই হলো হজরে আসওয়াদ পাথর। এই হজরে আসওয়াদ নবীজির বয়স মাত্র 35 বছর। কোরআন কি সময় নাজিল হয়েছে? কত বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল? কোন কত বছর বয়সে কোরআন নাজিল হয়েছে? 40 বছর। আর কেউ পারেন না। হেরা গুহার মধ্যে যখন নবীজি ধ্যানমগ্ন থাকতেন, হযরত জিবরাইলের মাধ্যমে কোরআন নিয়ে আইছে না, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজির বয়স 35 বছর। দেখেন মানুষের কাছে কেমন আস্থা অর্জন করছে, কেমন বিশ্বাস অর্জন করছে। এই হজরে আসওয়াদ বাইতুল্লাহ শরীফ তখন থেকে নিয়ে এখন পর্যন্ত 11 বার পূর্ণ সংস্কারের কাজ করা হয়েছে। পূর্বেকার জমানায় কিন্তু বাইতুল্লাহর কাজ করা হইতো। তারা কিন্তু বেদিন ছিল, কাফের ছিল, অন্য ধর্মের অবলম্বী ছিল, কিন্তু তারা বাইতুল্লাহরে বড় সম্মান করত, বাইতুল্লাহরে তারা তোয়াফ করত, শ্রদ্ধা করত। এখন এই তারা যখন নির্মাণ কাজ করলো, এই হজরে আসওয়াদটা কেডা গিয়া দৌড়ে গিয়া লামা এখান থেকে আনতো, আবার কে গিয়া এখান থেকে আবার তার জায়গা মতো রাখতো, এটা নিয়ে দ্বন্দ্ব লাগছে। সবাই চায় যে হজরে আসওয়াদে গিয়া ধরতো। এখন হনচান ইমানগঞ্জের মধ্যে, সারা বুল্লা গ্রামের মধ্যে লক্ষজন মানুষ আছে না? এখন 1 লক্ষ মানুষ যদি হয়, ছোট্ট একটা পাথর 1 লক্ষ মানুষের ধরতে সরব সম্ভব হইব? সবাই চাই পাথরটারে ধরত, কিন্তু সবাই তো ধরার সম্ভব না। এখন কেউ আর বাদ যাইতে চায় না, একে অন্য এখন ঝগড়া মারামারি, যে তুই না আমি, এইভাবে ঝগড়া লাগছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ে গেলেন, তাদের কাছে উপস্থিত হইলেন, গিয়া বলতেছেন, হে কওমের লোকেরা, হে আরবের মানুষেরা, আমি তোমাদেরকে একটা ফয়সালা দিই, তোমরা কি মানবা? সবাই এক বাক্যে বলতেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যে কথা হইবেন আমরা এই কথা মেনে নিলাম। সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যদি সম্মতি দাও তাহলে হজরে আসওয়াদের পাথরটা আমি আনবো, আমার হাত দিয়ে আনবো। আর নেওয়ার সময় তোমরা 4টা গোত্র আছো, 4টা গোষ্ঠী আছো, 4টা গোষ্ঠীর 4 জন মুরব্বী আমারে দিবা, 4 জন মুরব্বী আমার চাদর দিয়া। হ্যাঁ, আচ্ছা। তো নবীজির চাদর মুবারক জমিনের মধ্যে বিছাইলেন, বিছাইয়া 4 গোষ্ঠীর 4 জন মুরব্বীরে দইরা কইতেছেন, তোমরা 4 জনে 4 কোনার মধ্যে ধরো, দইরা হজরে আসওয়াদ তার জায়গার মধ্যে রাখো। তো নবীজি তখনকার সময় থেকেই মানুষের কাছে বিশ্বস্ততা অর্জন করছে। ভাইয়েরা বাবার আমার, এখন আসুন
আপনি আমার নবী, নবুয়ত পাওয়ার আগে কোরআন নাজিল হওয়ার আগ থেকেই নবী নাকি কোরআন নাজিল হওয়ার পর থেকে নবী? হ্যাঁ, কোরআন নাজিল হওয়ার পর থেকে উনি নবুয়ত পাইছেন, ঠিক আছে, কিন্তু নবী উনি কোন সময় থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি হওয়ার আরো হাজার 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 বছর আগ থেকে উনি নবী হিসাবে আল্লাহর দপ্তরের মধ্যে লিস্টি রাখা আছে। এমনকি প্রত্যেক নবী রাসূল 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূলদেরকে এই মেসেজ দেওয়া রাখছে যে আখিরি জমানার নবী কিন্তু একজন আমি পাঠাইমো, ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা দ্বারা আমরা বুঝলাম যে নবীজি 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে ঠিক, নবুয়ত প্রাপ্ত হয়েছেন ঠিক, কিন্তু নবী হয়েছেন আরো হাজার হাজার কোটি কোটি বছর আগে। এখন ভাইয়েরা বাবারা আমার, আসুন এটা নিয়ে মতানক্য করার কোনো ইস্যু নাই। নবীজি, আপনি আমার নবীজি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া সৃষ্টি হওয়ার আগ থেকে আপনি আমার নবী, কিন্তু নবুয়ত প্রাপ্ত হয়েছেন, কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সে। অতএব আসুন আমরা এগুলা নিয়ে ফিতনা ফাসাদের মধ্যে না জড়াই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কাছে বিশ্বস্ততা অর্জনের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন যৌবনকালে তোমার শক্তি আছে, সামর্থ্য আছে,